হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি প্রজাপতি 2 এর টিজার কিন্তু চলে এসছে। মানে চলে এসছে ইন দ্য সেন্স আপলোড করে দেওয়া হয়েছে। মানে সেটা কিন্তু বেঙ্গল টকেজের পক্ষ থেকে আপলোড করে দেওয়া হয়েছে। এমনটা কিন্তু বিভিন্ন মানে ফ্যান্সরা বারবার আমাকে কমেন্টস করছে। তো আমি ফার্স্টে না অতটা খেয়াল করিনি এবং আমি ভাবতেও পারিনি যে এরকম হতে পারে। তো প্রজাপতি পার্ট 1 এর যে প্লেলিস্টটা আছে সেখানে কিন্তু অলরেডি আনঅ্যাভেলেবল 1 ভিডিও হিডেন এরকম ধরনের একটা জিনিসপত্র দেখাচ্ছে। 1 ভিডিও নয়, হিডেন ভিডিও এরকম কিছু একটা দেখাচ্ছে। তো আমরা একটুখানি দেখি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো। অলরেডি কিন্তু প্রজাপতি 2 এর টিজার কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। আমি বারবার বলছিলাম দেবদা কিন্তু রোজ কিছু না কিছু করে পোস্ট করছেন। তো আজকালের ভিতরেই হয়তো টিজার, আজকে হয়তো আসবে না, কালকে বা পরশুর ভিতরে কিন্তু টিজার চলে আসবে। এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। দেখো, এই হচ্ছে বেঙ্গল টকিজের পেজ এবং এখানে কিন্তু প্রজাপতি পার্ট 1 এর যে প্লেলিস্টটা রয়েছে সেখানে কিন্তু রয়েছে। এবার দেখো, এখানে ন্যাচারালি আমরা সবসময় বড় বড় যে সমস্ত ক্ষেত্রে মানে জিদ্দার ক্ষেত্রে আমরা দেখেছিলাম চেঙ্গিজের সময় যে একটা গান অলরেডি আপলোডেড রয়েছে। তো সেরকম ধরনের জিনিসপত্রই কিন্তু এখানে আবার আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে আনঅ্যাভেলেবল ভিডিও আর হিডেন। এখানে একটা জিনিস, একটা মানে লাইনে লেখা রয়েছে আনঅ্যাভেলেবল ভিডিও আর হিডেন, এই জায়গাটা কিন্তু লেখা রয়েছে। তো সম্ভবত এটা হতে পারে যে প্রজাপতি 2 এর টাইমলাইন বা প্রজাপতি 2 এর যে কন্টেন্ট সেগুলোও কিন্তু এই সিনেমার কন্টেন্ট মানে এই পার্ট 1 এর যে প্লেলিস্ট সেখানেই হয়তো ওনারা প্লেস করবেন। তোমার কি যেন বলে, এবং বাদ বাকি আর কোনো জায়গাতেই কিন্তু এই আনঅ্যাভেলেবেলটা নেই। ওয়ান অ্যান্ড অনলি এই লেখাটা তখনই থাকে যখন একটা ভিডিও তুমি ওই প্লেলিস্টে ঢুকিয়ে আনলিস্টেড করে রেখে দাও বা কোনোভাবে প্রাইভেট করে রেখে দাও, তখন কিন্তু আনঅ্যাভেলেবেল ভিডিও দেখায় ওখানে প্লেলিস্টে। এটা কিন্তু দেখায় তখনই। তো আমার মন বলছে যে তারা কিন্তু টিজারটাকে আপলোড করে রেখে দিয়েছে। মানে টিজার যেটা হলে দেখানো হয়েছে সেটাকে কিন্তু তারা আপলোড করে রেখে দিয়েছে এই পার্টিকুলার জায়গাটাতে। তো বোঝা যাচ্ছে যে বেশি সময় কিন্তু নেবে না, মানে বেশি সময় কিন্তু লাগবে না। মানে আজকে নয়, কাল পরশুর ভিতরে কিন্তু টিজার চলে আসার একটা হিউজ চান্সেস রয়েছে। যেটা কিন্তু কোথাও গিয়ে বোঝা যাচ্ছে টিজার যখন একটা প্রোডাকশন আপলোড করে রেখে দিয়েছে তখন কোথাও গিয়ে তারা তো আর মানে আপলোড করে তো কেউ দেরি করে না, তাই না? মানে একটা টিজার রেডি আছে বলে তারা হলে চালিয়েছে, ঠিক আছে, অনেক দিন আগেই তাদের কাছে রেডি ছিল। কিন্তু এখন আপাতত তারা আপলোড করে রেখেছে, এই লেখাটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে টিজার রেডি করে তারা আপলোড করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবার জাস্ট ওয়েট ফর ইট যে আমরা কখন পাবলিকালি দেখতে পাই, ঠিক আছে? মানে পাবলিক কখন হয় সেটা আমরা ওয়েট করে আছি যে পাবলিক কখন হয়, কখন দেখতে পাবো, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে মূলত বক্তব্য আর কি। প্রজাপতি 2 নিয়ে বেশ একটা আগ্রহ তৈরি হয়েছে, কারণ ওই যে দেবদার আবার কোনো মানে কন্টেন্ট না থাকলে বা কোনো সিনেমার আপডেট না পেলে দেবিয়ান্সরা পাগল হয়ে ওঠে। আর দেবদার এত আপডেট, দেবদার সারাদিন ধরেই আপডেট দিচ্ছেন। এই টিজারটা এলে তারপর আবার আলোচনার পারদ অনেক চড়বে, অনেক উঠবে। এই হয়েছে, ওই হয়েছে, তাই হয়েছে, নানান জিনিসপত্র হবে। কারণ অলরেডি লগোগ্যাং নামের টিজার চলে এসছে, যেটা মানে পরবর্তীকালে তোমার কি যেন বলে পরবর্তীকালে রিলিজ 25শে ডিসেম্বর রিলিজ। দেবদা তো 19 তারিখে রিলিজ করছেন। তো দেবদার টিজার কিন্তু জাস্ট হলে এক্সক্লুসিভলি চলেছে, এখন অবধি সোশ্যাল মিডিয়াতে আসেনি। তো সোশ্যাল মিডিয়াতে দেখার জন্য লোকে মুখিয়ে বসে আছে, আমিও মুখিয়ে বসে আছি। আমি যদিও হলে দেখেছি, আমি হলে দেখেছি বলতে আমি নিজের স্বচক্ষে দেখিনি, আমি এতে দেখেছি, তোমার হল প্রিন্টই দেখেছি, সেটাই রিয়াকশন করেছি। বাট অফিসিয়ালটা এলে অবশ্যই ভালোভাবে শুনতে পাবো, ভালোভাবে দেখতে পাবো। সেটার জন্য আমিও মানে ওয়েট করে বসে আছি। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবং এই যে টিজারটা অলরেডি আপলোড করা রয়েছে বলে আমার মনে হচ্ছে এবং কিছু ফ্যান্সদের মনে হচ্ছে, সেটা কি তোমাদেরও মনে হচ্ছে জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।